কি ব্যাপার, আপনি এত পরিমাণের কল দিচ্ছেন কেন আমাকে? ফোন দিচ্ছি কথা বলার জন্য। ফোন ধরছিস না কেন? ফোন ধর, কথা আছে তোর সাথে। না, আপনাদের সাথে আমার কোনো কথা নেই। আপনি দয়া করে আমার কল দিবেন না। অবশ্যই তোর সাথে আমাদের কথা আছে, কারণ তোর কাছে আমাদের ছেলে আছে। তুই ফোন ধর, তোর সাথে কথা আছে। জায়ানকে নিয়ে তোর সাথে কথা আছে। হাস্যকর! কার ছেলে? কোন ছেলে? কোন ছেলে আপনাদের? আপনি বলতেছেন যে আপনাদের ছেলে আমার কাছে আছে? কোন ছেলে মানে? ছেলে হওয়াইছিস কিভাবে ছেলের বাপ ছাড়া? ছেলের কোন ছেলে জানিস না? জায়ানকে এতদিন তোর কাছে রাখছি, ভাবিছি যে তোর কাছে সেফ থাকবে, ভালো থাকবে। এখন জায়ানের বাবা বুঝতে পারিস যে ছেলে তোর কাছে মানুষ হবে না। তুই এইখানে ওইখানে যাবি, বিয়ে করবি, তারপরে হচ্ছে ছেলে কাছে রাখবি না। ছেলে তুই জায়ানের বাবার কাছে দিয়ে দে। জায়ানের বাবা আজকে যাবে, আজকে নয় কালকে যাবে। তুই জায়ানকে ওর বাবার কাছে দিয়ে দিবি। ছেলেকে নিয়ে বহু কিছু হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। হচ্ছে তোর অনলাইনে। তো যার ছেলে তুই তার কাছে দিয়ে দে। তুই তোর জীবন তুই তোর মতন করে রাখ। আমাদের ছেলে আমাদের কাছে দিয়ে দে। আমাদের ছেলে লাইফ তোর কাছে তো সেভ না। ছেলে একবার এইখানে নিয়ে যাস, একবার ওইখানে নিয়ে যাস। ছেলেকে লোকজন হুমকি দেয় তোর জন্য। কেন সেগুলো সে সহ্য করবে? তার সন্তান, তার ব্যথা আছে না? তুই তার সন্তান তোর কাছে মানে তার কাছে দিয়ে দিবি। সোজা মতো বলছি, তুই জায়ানকে দিয়ে দে। ঠিক আছে? জায়ানের যদি কোনো ক্ষতি হয় এই দায়ভার সব তোর। ঠিক আছে? তুই জায়ানকে জায়ানের বাবার কাছে দিয়ে দিবি। জায়ান তোর কাছে বড় হবে না। তুই তো হচ্ছে ওরে কাছে রাখিস না। তুই তোরে রাখিস না কাছে, তুই তো হচ্ছে তোর মার কাছে রেখে গেছিস। আপনারা কেন ওদের সাথে যোগাযোগ করেন? আমার প্রথম কথা হচ্ছে, আপনারা কেন আহাতদের সাথে যোগাযোগ করলেন? কেন করলেন? তুই অনলাইনে নাচানাচি করবি, মারামারি করবি, ঝগড়াঝাটি করবি, তুই তোর মতন একা একা কর। ছেলে ছেলের বাপের কাছে দিয়ে দিবি। ছেলে আমরা নিয়ে আসবো যে, ঠিক আছে? নাইলে কিন্তু তোর খবর আছে, আমরা কিন্তু কোর্টে কেস করব। ঠিক আছে? ছেলে 5 বছর পর্যন্ত তোর কাছে রাখার কথা ছিল, ছেলে তোর কাছে 5 বছর পর্যন্ত রাখিস। এখন ছেলে তুই আমাদের কাছে দিয়ে দিবি তো, নাইলে কিন্তু আমরা কোর্টে যাব। ঠিক আছে? কোর্টে কিন্তু কেস করব। ছেলে তুই দিয়ে দিবি। যতদিন তোর কাছে ছেলে রাখার দরকার ছিল ততদিন রেখে দিয়েছি। ছেলে এখন তুই ছেলের বাপের কাছে দিয়ে দিবি। ছেলের সুন্দর একটা ভবিষ্যৎ আছে, তোর কাছে রাখলে ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তুই কনে নাচানাচি করবি, কি করবি, কনে হাঙ্গা করবি, এটা তোর ব্যাপার। কেন, কিসের জন্য করছে? তুই ছেলে দিয়ে দিবি, তোর কাছে এত কোনো কথা নাই। কথা হচ্ছে তোর সাথে কিন্তু লাস্ট আমি তোকে বলেই দিচ্ছি, বিচার বসাবো, আর না হলে কোর্টে কেস করবো। এখন তুই কোনটা চাচ্ছিস তাই বল। ছেলে তোর কাছে যতদিন রাখার দরকার ছিল ততদিন রেখে দিয়েছি। আমার ছেলের উপর আপনার এত দরদ উতলায় পড়লো কেন? যে জন্ম দিছে তার উতলায় পড়লো না? আপনি হচ্ছেন মানে কোন জায়গার কি? আপনার বিয়ে করছে, হ্যান করছে, ত্যান করছে, আপনার আমার ছেলের উপর এত দরদ উতলায় উঠলো কি জন্য? আপনি এত দরদ দেখাচ্ছেন কি জন্য? জন্ম দিয়ে যখন রেখে চলে গেছিল আপনার হাজবেন্ড, তখন মনে ছিল না যে ছেলে বড় হয়ে নিতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, দায়িত্ব নিতে হবে? একটা টাকা দিয়ে কখনো সাহায্য করে নাই। আমি কষ্ট করে আমার ছেলেকে মানুষ করছি। কোর্টে যাবেন না কোথায় যাবেন যান, ঠিক আছে? যাওয়ার পরে কি হয় না হয় সেটা দেখা যাবে। আপনি আমাকে কখনো মেসেজ আর কল দিবেন না। আমি এসব পছন্দ করতেছি না, বিশেষ করে আপনাকে। আপনারা ওদের সাথে হাত মিলাইছেন, মিলাই 4 জন মিলে আমার পিছনে লাগছেন। আপনারা 4 জন মিলে, আমি একা আমার পিছনে লাগছেন। কি করতে পারবেন করেন। আর আমি আহাদের কাছে নাচানাচি ফালাফালি করার জন্য যাই নাই। তারা আমাকে সুন্দরভাবে বুঝাইছে যে আমার একটা সুন্দর ফিউচার দিবে, আমার ছেলে একটা সুন্দর ফিউচার দিবে। তারপরে আমি এখানে গেছি, এছাড়া আমি যাই না। আমি তাদের, হ্যাঁ, আমার একটাই ভুল হয়েছে, আমি তাদের কথা বিশ্বাস করে গেছি। তারা আমার ব্রেন ওয়াশ করছে, আমি গেছি। এখানে আমার কোনো দোষ নাই। এখন তারা যদি আপনাদের সাথে মিলে মিলে যদি আমাকে ধ্বংস করার জন্য আমার বাচ্চাকে নিতে চায়, সেটা আমি দেখবো না, আমি শেষ পর্যন্ত দেখবো। আমি আমি কি দামান নেই তুই জানিস না? আমার স্বামী আমাকে বলছে তোর সাথে কথা বলার জন্য। সে তোর সাথে কথা বলবে না। সে তোর সাথে কথা বলবে না, এই জন্য সে আমাকে বলছে যে তোর সাথে কথা বলার জন্য। আমি কি মানে এত বেশি কথা ছেলে দেওয়ার কথা ছেলে দিয়ে দিবি ব্যাস।
ছেলে দিয়ে দিবি, জায়ানের বাপ জায়ানকে নিয়ে আসতে যাবে।